চাষিরা এই সুযোগে ভালো মতন চিনি দিয়ে দিচ্ছে। এইসব গুড়গুলো আমাদের বাইরে যায়। আচ্ছা, আপনাদের এখান থেকে বাইরেও ডেলিভারি? হ্যাঁ, বাইরেও ডেলিভারি হয়, যে কোনো রাজ্যে যে কোনো দেশে। আসল দানা গুড়, এটা অরিজিনাল? অরিজিনাল। আপনি নিজে একবার সেন্টটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। তারপর থেকে এখন বিভিন্ন রকমের পাটালি। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি সম্পি। আজকের আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকের ব্লগটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে। তোমরা জানো শীতকাল পড়ে গেছে, আর এখন কিন্তু চলছে পৌষ মাস। কথাই বলে না, কারোর পৌষ মাস কারোর সর্বনাশ। তো পৌষ মাস মানেই কিন্তু পিঠে পুলি, নানা রকমের খাবার দাবার, মিষ্টি জাতীয় খাবার দাবার খাওয়ার সময়। তো পিঠে পুলি বেসিক্যালি করতে গেলে কিন্তু আমাদের গুড়ের প্রয়োজন হয়। তো গুড় কিন্তু অনেক সময় নকল আসল বিভিন্ন ধরনের গুড় কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে। তো আজকে আমি চলে এসেছি বৈঠকখানা বাজারে, মানে শিয়ালদার যে বড় বৈঠকখানা বাজার আছে, সেই বাজারে একটা গুড়ের মার্কেটে আমি চলে এসেছি। তো সেখান থেকে আমি একটা দোকান থেকে জেনে নেব যে অরিজিনাল গুড় কিভাবে তোমরা চিনবে। কারণ আমরা সাধারণ মানুষরা অরিজিনাল গুড় অনেক সময় ঠিকঠাক বুঝতে পারি না বা চিনতে পারি না। তো সেক্ষেত্রে আমাদের পিঠের স্বাদও সেরকম ভালো হয় না, বা খাবারগুলোর স্বাদ সেরকম ভালো হয় না। তো আজকে আমরা জেনে নেব যে অরিজিনাল গুড় কিভাবে চিনবে। এছাড়া জেনে নেব খেজুর গুড়, নলেন গুড়, পাটালি গুড়, যে তিন ধরনের বা 4 রকমের গুড় আছে, সেই গুড়গুলো কিভাবে তৈরি হচ্ছে, আর অরিজিনাল গুড়গুলো তোমরা কোথায় পাবে। তো আজকে আমি বৈঠকখানা বাজারে যাচ্ছি, আর সাথে কিন্তু তোমরা থেকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, তাই পুরো ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তো চলো ওখানে গিয়ে বাকিটা জেনে নিচ্ছে যে কি। এই মার্কেটটা কিন্তু বেশ বড়, আর যেহেতু সন্ধেবেলা এসেছি সবাই কিন্তু খুব ব্যস্ত, মানে সব দোকানেই কিন্তু কাস্টমার আছে। তো সে কারণে কিন্তু প্রত্যেকটা দোকান তোমাদের ঘুরিয়ে দেখানো সম্ভব হলো না। তো আমি যে দাদার দোকানে এসেছি, সেই দাদার দোকানের যে আগের 2 প্রজন্ম, তারা তো এই ব্যবসার সাথে যুক্ত রয়েছে। ইভেন দাদাও কিন্তু 18 বছর ধরে কিন্তু এই বিজনেসের সাথে যুক্ত রয়েছে। এছাড়াও দাদার দোকানে দেখলাম যে মোয়াও পাওয়া যাচ্ছে। আমরা তো মোয়ার ব্যাপারে জানবো, চলুন আগে তাহলে গুড়ের ব্যাপারে কিছু জেনে নিই। নমস্কার দাদা, প্রথমেই বলুন আপনি কেমন আছেন, আর দোকান কেমন চলছে? দোকান চলছে মানে ইউটিউবে কিছু কিছু লোক এসে ভিডিও করে যাওয়ার পরে মানে দিনের নাওয়া খাওয়া ভুলে গেছি। মানে ভুলে যেতে হচ্ছে, মানে কি তারা শুতে ঘুমাতেও দিচ্ছে না। হ্যাঁ, মানে ফোনের পর ফোন, আর কেউ তো চিনতে পারছে না। তাদেরকে ফোনের মধ্যে অ্যাড্রেস বলতে বলতে আমি নাজেহাল। যাই হোক, তাও আমি সবাই এসে বলছে ভালো গুড় চাই। মানে এখনও কলকাতা শহরে এখনও প্রচুর লোক আছে যারা ভালো গুড়ের সন্ধানী, মানে ভালো গুড় তারা চাইছে কিন্তু পাচ্ছে না। তো প্রথমেই যেটা জিজ্ঞাসা করবো যে গুড়, বিভিন্ন ধরনের যে গুড় হয়, খেজুর গুড়, পাটালি গুড়, নলেন গুড়, শীতকাল তো মানে বাঙালিদের কাছে একটা আবেগ। আর পৌষ মাস পড়ে গেছে মানে বাঙালিদের প্রত্যেকের ঘরে ঘরে পিঠে হবে। মানে পৌষ মাসে পুরো দিনটা না হলেও পিঠে পুলি যেদিনকার হয়েছে, মানে পৌষ পার্বণের দিন অবশ্যই হয়। তো সেক্ষেত্রে যদি গুড় কিভাবে তৈরি হয়, এই নলেন গুড়, খেজুর গুড়, পাটালি গুড়, বিভিন্ন ধরনের গুড় কিভাবে তৈরি হচ্ছে একটু যদি শর্টে বলেন। খেজুর রস থেকে প্রথমে হয় হচ্ছে নলেন গুড়। নলেন গুড়টা আপনাকে দেখিয়ে দিচ্ছি, এদিকে আসুন। খেজুর রসের থেকে এটা তৈরি হয়, খেজুর রসের প্রথম ধাপ। তারপরে এটাকে জ্বালিয়ে জ্বালিয়ে তৈরি হয় দানা। এই দানা এমন একটা জিনিস যাতে চাষিদের চিনি মেশাতে খুব সুবিধা। কারণ দানায় যদি দানা ভাবটা না থাকে, দানা করে খাওয়ার মজা নেই। কিন্তু চাষিরা এই সুযোগে ভালো মতন চিনি দিয়ে দিচ্ছে, আর দানাও লাগছে। আর যারা খায় তারা ভাবে দানা গুড়, ভালো গুড়। কিন্তু আসল দানা গুড় হচ্ছে এই হাড়ির আসল দানা গুড়। চিনি কম, লাল কম, এটা হচ্ছে আসল দানা গুড়। এটা অরিজিনাল বলে এতেও চিনি আছে, কিন্তু চিনির পরিমাণটা কম। এই অরিজিনালটার দাম কত আছে? এইটার দাম 220 টাকা। 220 টাকা। আর একটা এরপরে দেখাচ্ছি, এরপরে হয় পাটালি। এই যে তারপর থেকে এখন বিভিন্ন রকমের পাটালিগুলো হয়। এই দেখুন, এই যে পাটালি, এগুলো জলঙ্গির পাটালি। এগুলো জলঙ্গির পাটালি। জলঙ্গি থেকে আসে, মুর্শিদাবাদ জলঙ্গি। এই একটা, এই একটা, এগুলো বিভিন্ন কোয়ালিটির জলঙ্গির পাঠানো।
গুড়টা কি একটু ফুটিয়ে ফুটিয়ে পাটালি তৈরি হচ্ছে? হ্যাঁ, আর চিনির পরিমাণও দিতে হচ্ছে। চিনি চিনির না দিলে পরিমাণও- এই জিনিসটা শক্ত হবে না, আচ্ছা, শক্ত হবে না, ও গলে যাবে। এই জন্যই লিকুইডে সবাই খায় কেন, লিকুইডে চিনির পরিমাণটা চিনির কম থাকে, পরিমাণটা কম আছে। সেই জন্য এটা লিকুইড হয়ে যায়। তারপরে দানা, তারপরে পাটালি। এবার আরেকটা পাটালি আপনাদের দেখাচ্ছি। এটাতে চিনির পরিমাণ একেবারেই কম। আপনি নিজে একবার সেন্টটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। সত্যি খুব ভালো আর কি গন্ধ। এই দেখুন, এই একটা, এই একটা। এইগুলোতে কি বলুন তো, চিনির পরিমাণটা একটু কমের জন্য গুড়টা সাদা। এই গুড়টার এত ডিমান্ড, এটা শুধু বড়ই আসতো। আমি চাষিকে বলিয়ে ছোটও করিয়েছি, কারণ অনেকেই আছে যে বড় নিতে পারছে না, কিন্তু নেওয়ার ইচ্ছা আছে, ছোট নেবে। ছোটোর জন্য এই ছোটো এটা হতো না, কারণ ছোটো পরিমাণে না গলে যাওয়ার সম্ভাবনাটা বেশি, কারণ এটা চিনি কম তো। এই ছোটো হলে গলে টেম্পারমেন্টটা ধরে রাখতে পারে না, সেজন্য গলে যাওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। তারপরে এই জলঙ্গির আরও আপনাকে গুড় দেখাচ্ছি আমি। এই যে এটাও কিন্তু জলঙ্গির গুড়, জলঙ্গির কন্টেনার বাটি। এটা বাটি সিস্টেম করা, বাটি সিস্টেম। এইসব গুড়গুলো আমাদের বাইরে যায়। আচ্ছা, আপনাদের এখান থেকে বাইরেও ডেলিভারি? হ্যাঁ, বাইরেও ডেলিভারি হয়, যে কোনো রাজ্যে, যে কোনো দেশে, আচ্ছা, যে কোনো রাজ্যে, যে কোনো দেশে। এবার দেখুন এই যে পাটালিগুলো, এগুলো দেখতে সুন্দর, লোকে ভাবে কত ভালো গুড়, কিন্তু এতে চিনির পরিমাণ 99%। হ্যাঁ। এবার যেটা জিজ্ঞাসা করার সেটা হলো, আপনারা তো ব্যবসায়ী, আপনারা অবশ্যই গুড় চিনবেন, কিন্তু সাধারণ মানুষ যে কোনো দোকানে গেলে অনেক সময় ঠকে যায়। তো সেক্ষেত্রে গুড় কিভাবে সাধারণ মানুষ চিনতে পারবে যদি একটু বলেন? সাধারণ মানুষ গুড় চিনতে গেলে দেখতে হবে যে নরম পাকের গুড় কী আছে। আচ্ছা, নরম পাকের, এই দেখুন এই গুড়টা হাত দিয়ে ভাঙাটাই কঠিন, হাত দিয়ে ভাঙলেও শক্ত হয়েই থাকবে। একে এই আঙ্গুল দিয়ে টিপে নরম করা খুব কঠিন, কিন্তু এই গুড়টাকে খুব সহজেই বাড়ি টাড়ি না মেরেও সুন্দর করে নরম করে দেওয়া যাবে। দেখুন আচ্ছা, রস বেরিয়ে গেছে, দেখেছেন? এটি হচ্ছে এইসব গুড়ের মানে আভিজাত। গুড় চিনতে হলে আগে হাত দিয়ে হ্যাঁ, হাত দিয়ে দেখতে হবে যে গুড়টা নরম হয়ে যাচ্ছে সেই গুড়টা। তার মধ্যেও বিভিন্ন রকমভাবে মানুষ ঠকতে পারে। কি হয়, কমা চিনি তো আপনার দিতেই হবে গুড়ে, না হলে তো গুড় হবেই না। এবার চিনির কিছু কোয়ালিটি আছে, কিন্তু কম দামের চিনিটা দিলে অটোমেটিক গুড় গলে যায়, এবার দামি চিনি দিলে গুড়টা গলে না। এবার সেই সুযোগে কিছু কিছু চাষি বলে বেরিয়ে যে আমার গুড়টা ভালো, হ্যাঁ, সেই জন্য গুড় গলে যাচ্ছে। কিন্তু না, আপনাকে সব দিক দিয়ে চেক করতে হবে। আপনাকে কোয়ালিটি মেনটেন দেখতে গেলে আপনাকে ওই হাত দিয়ে টিপে দেখতে হবে, খেয়ে দেখতে হবে, এবং স্বাদ আর গন্ধ দুটোই যদি সেম থাকে তাহলে মনে করবেন না গুড়টা ঠিক আছে, নাহলেই গুড়ে গন্ডগোল। মোটামুটি আপনার দোকানে যা গুড় আছে, এই গুড়গুলো কি মানে রেগুলার সেল হয়ে যায়? হ্যাঁ, রেগুলার সেল হয়ে যায়, রেগুলারই গুড় ঢোকে, আচ্ছা, প্রতিদিনই regular গুড় ঢুকছে, প্রতিদিনই গুড় বেরোচ্ছে, বিক্রি হয়ে যাচ্ছে। আর গুড় যদি বাড়িতে নিয়ে যাওয়া হয়, কতদিন পর্যন্ত প্রিজার্ভ করে রাখা যাবে? ঠিকঠাক সিস্টেম মতন যদি রাখা যায়, 1 বছরের গুড় আরেক পরের বছর পর্যন্ত খাওয়া যায়। 2 বছর রাখা যাবে? 2 বছর বলছি না, 1 বছর। আচ্ছা, এই বছর কিনবে, সামনের বছর শীত পর্যন্ত আবার গুড় থাকবে তাতে। কিন্তু এর কায়দাটা জানতে হবে, এই প্লাস্টিকের পিপির ভেতরে রাখলে হবে না, স্টিল পাত্র বা কাচের পাত্রের মধ্যে রাখতে হবে, ফ্রিজে রাখতে হবে। ফ্রিজে রাখতে হবে, স্টিল বা কাচের পাত্রে। নাহলে আগে মানুষ হাঁড়িতে রাখতো, হ্যাঁ, এখন তার হাঁড়ি তো আর কারো বাড়িতে থাকেও না, আর সাধারণত কারো বাড়িতে পাওয়াও যায় না, সেই জন্য স্টিল বা কাচের পাত্রের মধ্যে রাখতে হবে। আচ্ছা, এছাড়া গুড় ছাড়াও আপনার দোকানে দেখতে পাচ্ছি বিভিন্ন জয়নগরের রকমের জয়নগরের মোয়া রয়েছে। তো এই মোয়াগুলো কি মানে সব কোথা থেকে আসছে? আমাদের জয়নগরের কারখানা আছে, বুঝলেন তো, কারখানা আছে? জয়নগর বহুরুতে। আচ্ছা, এই দেখো, বহুরুতেই আমাদের এই মোয়া তৈরি হচ্ছে, আর এখানে বিক্রি। এই দেখো, এটা যেমন মরিশাল খইয়ের গুড়, এটা যে মরিশাল খইয়ের 100 টাকা দাম। বিভিন্ন ধরনের খই হয়, এই রাখো। ভালো খই কোনটা হয়? আমি বলছি খই 2 প্রকার, একটা মরিশাল খই, একটা কনকচুর খই। কনকচুর খইটার তো নাম খুব শোনা যায়। এই আর একটা মোয়া দেখাচ্ছি,
এটা হচ্ছে মরিশাল আর কনকচুর খইয়ের মিশ্রণ, দুটোই আছে, দুটো খই এর মধ্যে বর্তমান। এটা হচ্ছে ফুল কনকচুর খইয়ের, কিন্তু ফুল কনকচুর হলেও এতে ভেতরে কাজু কিশমিশ দেওয়া নেই, ঘিয়ের পরিমাণটা কম, এই জন্য দাম কম এটার। এগুলো হচ্ছে সুপার কোয়ালিটি। এটা তো আপনারই মানে কারখানার নামই লেখা আছে। হ্যাঁ, আমার দোকানেরই নাম লেখা আছে, আমারই ছবি দেওয়া, নামও আমার রোহিত। সব থেকে ভালো হচ্ছে এটা কনকচুর খই এবং কাজু কিশমিশ দেওয়া পাকের ভেতরে, শুধু উপরে নয় ভেতরেও কাজু কিশমিশ দেওয়া আছে। এটার দাম কেমন আছে? এটার দাম 160 টাকা। 160 টাকা আছে, মানে এটা হচ্ছে সবথেকে বেস্ট। সবথেকে বেস্ট এই মোয়া বড় বড় কলকাতা শহরের এবং জয়নগরে বড় বড় দোকানের সাথে পাল্লা দিতে পারে, এমন আমার মোয়াতে দম আছে। এই যে আপনি বললেন যে আপনাদের সমস্ত মানে মোয়া বা গুড় সমস্ত বাইরে ডেলিভারি করা হয়, তো সেক্ষেত্রে ওই প্রসিডিওরটা কি আছে যদি একটু বলেন। প্রসিডিওরটা আছে, যারা গুড় বা মোয়া বা কিছু দরকার হয় আমার সাথে যোগাযোগ করবে। হ্যাঁ, আমি ওনাকে আমার পার্সেল যে করে তার ফোন নাম্বার দিয়ে দেবো, তার সাথে কন্ট্যাক্ট করলেই হ্যাঁ সে সমস্ত রকম গুড় বা মোয়া আপনি সময় মতন হাতের সামনে পেয়ে যাবে। আচ্ছা, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা যদি। কন্ট্যাক্ট নাম্বার, আমার নাম্বার হচ্ছে 8240042429। আজ তো তোমাদেরকে দেখিয়েই দিলাম যে অরিজিনাল গুড় কিভাবে চেনা যায়, আর বিভিন্ন ধরনের খইয়ের যে মোয়া হয় সেগুলোও তোমাদের দেখালাম। তো আজকে যেখানে গেছিলাম বৈঠকখানা বাজার, বৈঠকখানা বাজারের মানে যে কী করে যেতে হয়, কিছুদিন আগে আমি একটা কোলে মার্কেটের ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে আমি কোলে মার্কেট দেখিয়েছিলাম। তো কোলে মার্কেট থেকে একটুখানি এগিয়ে গেলেই কিন্তু বৈঠকখানা বাজার। তাছাড়াও বৈঠকখানা বাজারে ঢোকার কিন্তু অনেকগুলো গেট আছে, তোমরা শিয়ালদায় নেমে যে কাউকে জিজ্ঞাসা করবে যে বৈঠকখানা বাজার কোথায়, তো বৈঠকখানা বাজারের ওখানে যে মুড়িপট্টি আছে, তো মুড়িপট্টির পাশেই কিন্তু এরকম মানে অনেক মানে অজস্র এরকম গুড়ের দোকান তোমরা দেখতে পাবে। তো সেখান থেকে তোমরা গুড় পারচেস করতে পারো। তো আমি কিন্তু গুড় নিইনি, আমি স্পেশাল মানে জয়নগরের যে স্পেশাল মোয়া হয়, তো জয়নগরের সেই স্পেশাল মোয়া আমি নিয়েছি। অবশ্যই আমি বাড়িতে গিয়ে টেস্ট করে দেখব যে কেমন কি লাগলো না লাগলো। তো চলো আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করব, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য চলো ছোট্ট একটা মিনি টাটা।